সম্প্রতি সময়ে ব্যাংকিং সংকটের কারণে আপনারা অনেকেই ব্যাংকিং এফডিআর বা ফিক্সড ডিপোজিটের পাশাপাশি সঞ্চয়পত্রের দিকে অনেকেই ঝুঁকে পড়তেছেন। আপনারা অনেকেই সঞ্চয়পত্র ক্রয় করার জন্য অনেকটাই আগ্রহী। যারা আপনারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান, সঞ্চয়পত্র ক্রয় করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন সঞ্চয়পত্র কি, সঞ্চয়পত্রের বিনিয়োগের সুবিধা, সঞ্চয়পত্রের সুবিধা পাশাপাশি সঞ্চয়পত্রের ধরন সম্পর্কে জানতে পারবেন এবং সঞ্চয়পত্র কেনার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন এবং সঞ্চয়পত্র কেনার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন তা জানতে পারবেন। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। সো আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সঞ্চয়পত্র সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন এবং আপনারা খুব সহজে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন যেভাবে, সরকারি ব্যবস্থাপনা থাকায় সঞ্চয়পত্রের ঝুঁকির পরিমাণ অন্যান্য বিনিয়োগের হাত থেকে অনেক কম। অর্থাৎ আপনারা যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন সেক্ষেত্রে এখানে 100% নিরাপদ বা ঝুঁকি মুক্ত উপায়ে আপনারা কিন্তু এখানে বিনিয়োগ করতে পারবেন। তাছাড়া ব্যাংকে মূলত সম্প্রতি সময়ে ঝুঁকির পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আপনারা সঞ্চয়পত্র অন্যতম মাধ্যম হতে পারে। জাতীয় সঞ্চয়পত্রে আপনারা বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার জন্য বিনিয়োগের কোনো বিকল্প নেই। বিনিয়োগ দীর্ঘমেয়াদী ব্যক্তির আর্থিক স্থিতিশীলতার নির্ধারক হিসেবে কাজ করে, আর এই বিনিয়োগের ক্ষেত্রে সঞ্চয়পত্র বেশ সুবিধাজনক। বিশেষ করে যখন ঝুঁকি বা বাজার পরিস্থিতি যাচাইয়ের প্রসঙ্গ উঠে তখন প্রথমেই আসে সঞ্চয়পত্রের কথা। কেননা এই সঞ্চয়পত্র মূলত বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাছাড়া এটি ঝুঁকি কম থাকার কারণে এটি বেশ জনপ্রিয়। সঞ্চয়পত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালিত এই বিনিয়োগ প্রকল্পের আরেক নাম হচ্ছে সেভিং ইনস্ট্রুমেন্টস বা সেভিং সার্টিফিকেট। এই সনদপত্রে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলে নির্ধারিত সময় পর পর আসে মুনাফা, আর নির্দিষ্ট মেয়াদ শেষে সেই বিনিয়োগকৃত মূলধনটি পাওয়া যায়। এটি দেশের স্বল্প আয়ের জনসাধারণের জন্য একটি নির্ভরযোগ্য সঞ্চয়ের মাধ্যম। মূলত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কর্মচারী, বয়োজ্যেষ্ঠ নাগরিক, নারী, শারীরিক প্রতিবন্ধী, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত হন। এভাবে নির্ভরতার হ্রাসের পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সঞ্চয়পত্র একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। তাছাড়া এই সঞ্চয়পত্রের ধরন সাধারণত 4 ধরনের হয়ে থাকে, অর্থাৎ মেয়াদ বিনিয়োগকৃত অর্থের উপর ভিত্তি করে সরকার জারি করা 4 ধরনের সঞ্চয়পত্র রয়েছে। এগুলোর মধ্যে প্রথম হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। তাছাড়া আরো বিভিন্ন ধরনের, মূলত যেহেতু এটি 4 ধরনের, তো প্রথমটি হচ্ছে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রের মূলত যে সকল বৈশিষ্ট্য হচ্ছে, মূলত এই 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রের মেয়াদ সাধারণত 5 বছর হয়ে থাকে। অর্থাৎ আপনাদের এই সঞ্চয়পত্রের মেয়াদ থাকবে 5 বছর। এখানে সর্বনিম্ন আপনারা 10 টাকা থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে এক নামে আপনারা সর্বোচ্চ 30 লাখ টাকা আপনারা এখানে বিনিয়োগ করতে পারবেন এবং যুগ্ম নামে সর্বোচ্চ 60 লাখ টাকা এখানে বিনিয়োগ করতে পারবেন। প্রাতিষ্ঠানিক ঊর্ধ্বসীমা মূলত এখানে নেই, অর্থাৎ আপনাদের প্রাতিষ্ঠানিক থাকলে আপনারা এর ঊর্ধ্বসীমা মূলত এখানে দেওয়া হয়নি। তাছাড়া পরিবার সঞ্চয়পত্র, এখানে 5 বছর মেয়াদী সর্বনিম্ন আপনারা 10,000 টাকা থেকে ব্যক্তি পর্যায়ে শুধুমাত্র একক নামে সর্বোচ্চ 45 লাখ টাকা বিনিয়োগ করা সম্ভব বা বিনিয়োগ করতে পারবেন। এখানে আপনারা সর্বোচ্চ 45 লাখ টাকা এবং সর্বনিম্ন 10,000 টাকা। তাছাড়া 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, এই 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আপনারা 3 মাস পর পর মূলত মুনাফা পাবেন। এই সঞ্চয়পত্রে 3 বছরের জন্য সর্বনিম্ন 1 লাখ টাকা রাখতে পারবেন এখানে, এবং এই মেয়াদে ব্যক্তি পর্যায়ে আপনারা ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ করতে পারবেন মূলত 30 লাখ টাকা, সর্বোচ্চ 30 লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন এবং যুগ্ম পর্যায়ে 60 লাখ টাকা এখানে বিনিয়োগ করতে পারবেন। তাছাড়া পেনশনাল সঞ্চয়পত্র রয়েছে 4র্থ নম্বরে। এখানে যদি আপনারা বিনিয়োগ করেন, এর মেয়াদ সাধারণত 5 বছর এবং আপনারা এখানে সর্বনিম্ন 50,000 টাকা থেকে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, এটি 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই। অপরদিকে 2 প্রকল্পের এই বিনিয়োগের নিম্নসীমা ব্যক্তি পর্যায়ের মতনই, যথাক্রমে 10 টাকা এবং 1 লাখ টাকা হয়ে থাকে। এই সঞ্চয়পত্রের বিনিয়োগের সুবিধাগুলো হচ্ছে, মূলত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রচলিত যে কোনো বিনিয়োগের মাধ্যমগুলোর তুলনায় সঞ্চয়পত্রের সুদের হার অনেক বেশি, অর্থাৎ ব্যাংকিং এর এফডিআর এর তুলনায় এর সুদের হার বেশি। তাছাড়া সরকার কর্তৃত্ব থাকার কারণে এখানে ঝুঁকির পরিমাণ অন্যান্য বিনিয়োগের হাত থেকে অনেক কম। অর্থাৎ আপনারা এখানে একদম 100% ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে পারবেন, কেননা সরকার মূলত এখানে কর্তৃত্ব থাকার কারণে এখানে ঝুঁকির পরিমাণ অনেকটা কম। তাছাড়া অন্যান্য বিনিয়োগের হাত থেকে ঝুঁকির পরিমাণ কম, মেয়াদ পূর্তিতে সুদ আসল সহজে পাওয়া যায়, সুদের হার বেশি হয়, মোট আয়ের পরিমাণ অনেক বেশি আসে, অর্থাৎ আপনাদের মোট আয়টাও মূলত বেশি আসবে অন্যান্য বিনিয়োগ ক্ষেত্র থেকে মূলত, অর্থাৎ এই সঞ্চয়পত্রের বিনিয়োগের হারটা অনেক বেশি।
সঞ্চয়পত্র কেনার যোগ্যতা। ব্যক্তি পর্যায়ে প্রতিটি সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে একক বা যুগ্ম যে নামই হোক না কেন তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক বাংলাদেশের নাগরিক হতে হবে। এছাড়াও আর যে সকল যোগ্যতার প্রয়োজন হবে তা হচ্ছে মূলত যেমন 5 বছর মেয়াদি যে সঞ্চয়পত্রগুলো রয়েছে, অর্থাৎ 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে মূলত এই সঞ্চয়পত্র সাধারণত কোনো প্রতিষ্ঠানের জন্য নয়। মূলত এই মেয়াদি 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র প্রতিষ্ঠানের জন্য নয়, তবে কৃষিভিত্তিক শিল্পের আয়ের 10% অর্থাৎ 10% অর্থ এবং কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ দিয়ে এই সঞ্চয়পত্র কেনা যেতে পারে। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে মূলত ন্যূনতম 18 বছর বা তার বেশি বয়সের বাংলাদেশি নাগরিক হতে হবে, বাংলাদেশি নারী হতে হবে অবশ্যই। তারপর কমপক্ষে 65 বছর বা তদূর্ধ্ব বয়সের যে কোনো বাংলাদেশি নাগরিক হতে হবে এই সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে। তাছাড়া শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে তাকে অবশ্যই বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে বিনিয়োগ করতে পারবেন। এবং নাবালক অপ্রাপ্তবয়স্ক মূলত এখানে বিনিয়োগ করতে পারবে না। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের জন্য কাজ করে বা শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান মুনাফা অর্থ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করে সে সকল প্রতিষ্ঠান মূলত এখানে বিনিয়োগ করতে পারবে। বা পেনশনাল সঞ্চয়পত্রের ক্ষেত্রে সরকারি স্বায়ত্তশাসিত বা অর্ধ সরকারি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত চাকরিজীবীগণ মূলত এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। তাছাড়া সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, উপরোক্ত 3 ক্যাটাগরির অন্তর্ভুক্ত মৃত চাকরিজীবী পরিবার এখানে মূলত সুবিধা পাবে। তাছাড়া সঞ্চয়পত্র কেনার পদ্ধতি সম্পর্কে এখন আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আপনারা কিভাবে এই বাংলাদেশ সরকারের এই ঝুঁকিমুক্ত নিরাপদ সঞ্চয়পত্র কিভাবে ক্রয় করতে পারেন এই পদ্ধতি সম্পর্কে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো। যে কোনো ধরনের সঞ্চয়পত্র কেনার জন্য কতগুলো স্টেপ রয়েছে, এগুলোর মধ্যে রয়েছে সঞ্চয়পত্র কেনার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্রের প্রয়োজন হয় আপনাদেরকে, যেহেতু কাগজপত্র ছাড়া আপনারা এখানে ক্রয় করতে পারবেন না। যেমন ব্যক্তি পর্যায়ে কাগজপত্র হচ্ছে প্রার্থী বা নমিনি প্রত্যেক 2 কপি করে পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রয়োজন হবে, অর্থাৎ আপনাদের নমিনি একজন দিবেন এবং যিনি এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন উনি হচ্ছে প্রার্থী, উনার অবশ্যই সত্যায়িত ছবি প্রয়োজন হবে। ছবি ক্রেতা সত্যায়িত থাকবে, নমিনি সত্যায়িত করা ছবি লাগবে। আবেদনকারী বা নমিনির প্রত্যেকের জাতীয় পরিচয় পত্রের কপি লাগবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। নমিনির অপ্রাপ্তবয়স্ক হলে অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। তাছাড়া বিনিয়োগের পরিমাণ 1 লাখ টাকার বেশি হলে প্রার্থীর মূলত 18 সনদের কপি লাগবে। আপনারা যদি 1 লাখ টাকার বেশি দেন সেক্ষেত্রে 18 কপি সরবরাহ করতে হবে। তাছাড়া প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট MICR ও MICR সাদা চেকের কপি মূলত সরবরাহ করতে হবে। তাছাড়া নিয়োগ কর্মকর্তার মূলত প্রভিডেন্ট ফান্ড বা EPP এর সনদপত্র সরবরাহ করতে হবে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিনিয়োগের জন্য প্রভিডেন্ট ফান্ড, কৃষিভিত্তিক প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কর কমিশনারের কার্যালয় থেকে ইস্যু করা স্বীকৃতপত্র বা সরকারের গেজেট প্রজ্ঞাপন প্রভিডেন্ট ফান্ডের নামে 18 সংগ্রহ করে মূলত সরবরাহ করতে হবে। পরিচালনা পরিষদ সাভার কার্য বিবরণী মূলত তাদেরকে সরবরাহ করতে হবে। এই ডকুমেন্টসগুলো মূলত সরবরাহ করলে কিন্তু আপনারা সহজেই এই সরকারি বিনিয়োগ ক্ষেত্রে মূলত বিনিয়োগ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আবেদন কিভাবে করবেন? সব ধরনের সঞ্চয়পত্র বিনিয়োগের জন্য একটি আবেদন ফর্ম পূরণ করতে হয়, স্বাক্ষর দিতে হয়। ফর্মটি মূলত আপনারা যে কোনো সরকারি অফিস থেকে বিনামূল্যে পেয়ে যাবেন। তাছাড়া জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে আপনারা ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যে প্রতিষ্ঠানগুলো থেকে সঞ্চয়পত্রের আবেদন ফর্ম প্রদান, জমা এবং সঞ্চয়পত্র ইস্যু করা হয় সেগুলো হচ্ছে মূলত জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনস্থ সকল সঞ্চয় ব্যুরো কার্যালয় মূলত এই সঞ্চয়পত্র আপনাদেরকে সরবরাহ করে থাকে। তাছাড়া সদরঘাট ময়মনসিংহ অফিস ব্যতীত বাংলাদেশ ব্যাংকের সকল কার্যালয়, ডাকঘর, সরিয়া ভিত্তিক ব্যাংক, তাছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন অধিদপ্তর আপনাদের এগুলো সরবরাহ করে থাকে। তাছাড়া বিনিয়োগের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি সঞ্চয়পত্র 1 বছর পূর্তির পূর্বে নগদায়ন করা হলে তা ব্যাংকে ফেললে কোনো মুনাফা পাওয়া যায় না, শুধু বিনিয়োগের মূল টাকাটি ফেরত পাওয়া যায়। শুধুমাত্র 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের পূর্ণ বিনিয়োগের জন্য পরবর্তীতে অতিরিক্ত 1 বছর মেয়াদ নেওয়া যায়। বিনিয়োগের পূর্বে এই দুটি বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা জরুরি নগদ অর্থের যাদের প্রয়োজন হয়, যাদের নগদ অর্থের প্রয়োজন হয় তারা মূলত এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনারা একটু ভেবে বিনিয়োগ করবেন, অর্থাৎ মূলত এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্ষেত্র। সো আপনারা দীর্ঘমেয়াদী চিন্তা যাদের রয়েছে তারা এখানে বিনিয়োগ করবেন। সো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।